এই স্বপ্ন দেখোস বান্দা, ওই আমি মালিক তোরে দুনিয়ার জমিনে সহলত দিয়েছি, কেবলমাত্র ছেড়েছি আরে পরকালে সঞ্চয় করবার জন্য, পরকালের ফিকির করার জন্য। আজ দুনিয়ার মধ্যে রঙিন স্বপ্ন, এই দুনিয়ার বুকে এসে তুই আজ সব কিছু বলে গেলি, আমি আল্লাহকে বলে গেলি, তুই বিভিন্ন দিকে আজ তোর দালান কোঠা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেলি। জেনে রাখ, শুনে রাখ বান্দা, আমি মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে তোরে টান দিব, এই দুনিয়ার জমিনে তুই থাকতে পারবি না। আরে আমার আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে বান্দা শোন, শোন বান্দা, আমি আল্লাহ তোরে এক সময় এমন ভাবে টান দিব মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে, ঘুড়ি যেমন করে নাটাই টান দিলে হাতে চলে আসে, আমি আল্লাহ তোরে যখন টান দিব ইলাইহি তুরজাউন, তোরে আমার কাছে ফিরে আসতে হবে। আমার এজন্য আমার বন্ধু, আমি তোমাদের কাছে অনুরোধ করি, আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করি, অন্তত পক্ষে এই দুনিয়ার রঙিন এই স্বপ্ন দেখেন না। দুনিয়াতে চলবেন কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার সাথে মন লাগাবেন না। দুনিয়ার জমিনের সাথে স্বপ্ন দেখার লাভটা কি? আর এই দুনিয়ার জমিনে বাঁচতে চান, আরে বাঁচতে আজকে আপনি বলছেন এই কথা, অর্থের জোরে আমি বেঁচে যাব, ক্ষমতার জোরে আমি বেঁচে যাব। আরে না না না, এই দুনিয়ার জমিন থেকে, আরে যারা আপনার থেকে অর্থশালী ছিল, এই দুনিয়ার জমিনে ক্ষমতাশালী আপনার থেকে ছিল, আরে দুনিয়ার জমিনে যদি বাঁচতে চাই তো বাঁচতে পারতো। ক্ষমতার বলে একমাত্র সেই ফিরাউন কারুন বাঁচতে পারে নাই। এই দুনিয়ার জমিনে যদি অর্থের মাধ্যমে কেউ বাঁচতে পারতো সেই কারণ অর্থে বাঁচতে পারে নাই। দোস্ত, এই জন্য আমি আপনিও থাকতে পারবো না। এই জন্য অনুরোধ জানাই, আল্লাহর জন্য মেহেরবানি করা, দুনিয়ার দিকে মনটারে না লাগায়া আখিরাতের দিকে মন লাগান। আমার আল্লাহ এই কথা বলেন, বান্দা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আহা, পরকালের জন্য কিছু প্রেরণ তো করো, পরকালের জন্য কিছু প্রেরণ করো। যারা প্রেরণ করেছিলেন তারাই সফল হয়েছেন, যারা পরকালের ফিকির করেছেন দুনিয়ার জমিনে বসে তারাই সফল হয়েছেন। তাদের মাঝে একজন ব্যক্তির নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী যিনি নাকি হযরত ওমরকেও নসিহত করতেন, হযরত আবু বকরকেও নসিহত করতেন। কি নসিহত করতেন? ওমর, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছেন, সাবধান হয়ে যান, যদি নাকি ব্যতিক্রম কোনো কিছু আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরিচালনা করতে চান, আমার তরবারি আপনার সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি এবার প্রস্তাব করলেন, ভাই সাঈদ, তাহলে আমি আপনার কাছেও প্রস্তাব রাখতে চাই, শুনেন তাহলে আমিও, আপনি যেহেতু আমার সামনেই কথা বললেন, আমি আপনারে কোনো এক দেশের গভর্নর বানাতে চাই, অর্থাৎ আমি আপনাকে সেই সিরিয়ার হিমসের গভর্নর হিসাবে আপনাকে নিযুক্ত করতে চাই। আরে দোস্ত, এই দুনিয়াদাররা আজ ভাববে এই কথা, যদি কাউকে এমনি করে এই ক্ষমতার পদ দেওয়া হয়, সে তো বলবে আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি যে কথাটুকুন বলেছিলেন আস্তাগফিরুল্লাহ, আমি এটা আমার দ্বারা সম্ভব না। পরিশেষে পিরাপিরি করে তিনাকে সেই দেশের গভর্নর বানা দিল। আরে পরকালের ফিকির যাদের সিনার ভিতরে ছিল, তারা তো কখনো আমানতের খেয়ানত করতে পারে না। দোস্ত, গভীর মন লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন নাকি সেই দেশের গভর্নর, ঠিক ওই মুহূর্তের মধ্যে ওই দেশ থেকে একটা কাফেলা মদিনার বুকে আসছে। মদিনার বুকে যখন আসলো, এবার জিজ্ঞাসা করছে, তোমাদের দেশের হালত কি? বলে, চমৎকার আমাদের দেশের হালত, আমাদের দেশের অবস্থা বড় ভালো। বলে, এবার একটা কাজ করো, যদি ভালো ওই দেশের ভিতরে যারা ফকির আছে, গরিব আছে, তাদের একটা তালিকা দাও, আমি সেই দেশের ভিতরে এখান থেকে বাইতুল মাল থেকে কিছু তাদের জন্য হাদিয়া উপটোকন প্রেরণ করব। আমার বন্ধুরা, গভীর মন লাগায় কথাগুলো বোঝার চেষ্টা করেন। যখন নাকি তালিকা পেশ করলো, ওই তালিকা পেশ করার পরে সর্বপ্রথম তালিকার ভিতরে যেই নামটা দেখা গেল, সেই নামটা হলো সাঈদ। এবার হযরত ওমর জিজ্ঞাসা করলেন, সাঈদ আবার কে বলো তো দেখি? বলে, এই সাঈদ তো সেই সাঈদ যাকে আপনি গভর্নর বানিয়ে আমাদের দেশে প্রেরণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, মুসলমান জানতে চায় আমাদের সেই ইমানের জজবা আছে না নাই? আমরা আল্লাহর নাম নিতে কখনো ভয় পাই? কথা বলেন না কেন? ও মুসলমান জানতে চাই, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত ছোট্ট করে শোনা যায়। ও আমার কিশোরগঞ্জের মুসলমান, খেয়াল করে শুনবেন, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আমার আল্লাহ নিজেই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট
করে বলে যেতে চাই, তাকা দেখেন আজ বর্তমানে ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমান আর নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত আর বঞ্চিত ওই মুসলমানদের দিকে তাকা দেখেন। ও মুসলমান, লক্ষ্য করে দেখবেন, যখন ইসরায়েলি লাল কুত্তা বাহিনীগুলো আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে, আমার মা বোনদের সামনে এভাবে করে করে বড় ক্লাসিনকোভ এমনি করে রাইফেল যখন ধরে, ওই মুহূর্তের মধ্যে আমার বাচ্চাদের হাতে বড় কোনো সামরিক অস্ত্র নাই, ক্লাসিনকোভও নাই, এমনি করে অন্য কোনো অস্ত্র নাই। আমার বাচ্চাদের হাতে আমরা দেখতে পাই কেবলমাত্র ছোট্ট ছোট্ট পাথর কণা। ওই পাথর কণাগুলো ধরে তাক করে ধরে ওই মুহূর্তের মধ্যে আমার মা বোনরা, আমার বাচ্চাগুলো ইসরায়েলি ওই লাল কুত্তা বাহিনীর দিকে তাক করে ধরে একটাই আওয়াজ তুলে, আওয়াজটা আবারও দিতে হবে, নারে তাকবীর। যখন নাকি আমার আল্লাহর নাম নেয়, আমরা দেখতে পাই বেঈমানদের হাত থেকে থরথর করে অস্ত্রগুলো পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে ছোট্ট করে স্মরণ করিয়ে দিতে চাই, 2021 সনে 8 ফেব্রুয়ারিতে তাম বিশ্ববুকে একটাই নাম উচ্চারিত হয়েছিল, সেটা হলো আমার আল্লাহর ধ্বনি। ও মুসলমান, সেটা কার অবদান? আমার পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন, ওই বোন যখন কলেজের মধ্যে গিয়েছিল, ওই বোন কলেজের মধ্যে যাওয়ার পরে হিজাব পরিহিত অবস্থায় 25 থেকে 30টা হিন্দু যুবক এভাবে করে করে আমার বোনকে চতুর্দিক থেকে গ্রাহ করে। ও মুসলমান, আমরা লক্ষ্য করে দেখেছি বর্তমানে বাংলার জমিনে, যদিও নাকি দেখি নাই, কিন্তু দেখতে পাচ্ছি ইসকনের সদস্যদের সেই এমনি করে তাদের সাহস। ও দোস্ত, আমি আপনাদের কাছে বলতে চাই, যখন গিয়েছিলাম ভারতের মুর্শিদাবাদে, আমরা দেখেছি হাতের মধ্যে লাল তাগা বেঁধে এভাবে করে করে তার বিশাল বড় রান্দা নিয়ে রাস্তাঘাটে ঘুরে, সেটা অনুভব করি নাই, কিন্তু এখন বর্তমানে দেখতে পাই। কিছুদিন পরে পরে আজ বর্তমানে ইসকন লীগ বাংলার জমিনে দেখা দিই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন আপনারা? আজ বর্তমানে ইসকন লীগ দেখা দিয়েছে। ও কতদিন পরে পরে এক এক রূপে আসে। আমি একটা কথাই বলতে চাই, ও সরকার মহোদয়, আপনি যদি দেশকে শান্তি করতে চান, যারা এই দেশের ভিতরে অন্ততপক্ষে অরাজকতা সৃষ্টি করে, এই দেশকে নিয়ে আজ যারা লুণ্ঠন করতে খেতে চায়, এই দেশের মানচিত্রের মধ্যে আঘাত আনে, খোদার কসম একটা কথাই বলি, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন, সেই ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ নেন। আমরা জনতা আপনাদের পাশে আছি, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ওই বোনের চতুর্পাশে যখন বেঈমানগুলো চতুর্দিকে যখন নাকি এভাবে করে করে এমনি করে তাদের ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম জয় শ্রীরাম দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বোন একটাই আওয়াজ করেছিল, সেই আওয়াজটুকুন আবারও দিতে হবে, নারে তাকবীর। যখন আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল, আমরা দেখতে পেয়েছি আস্তে করে ওই বেঈমানদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ওই তরুণ পোলাপাইন, জোরে কর ঠিক কিনা? কারণ হলো আমার বোনকে তখন প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পার্শ্বে দাঁড়ালো, ওই চতুর্পার্শ্বে যে দাঁড়ালো, ওই মুহূর্তের মধ্যে তোর মধ্যে ভয় লাগে নাই? তোর মধ্যে কি আতঙ্ক বিরাজ করে নাই? বোন উত্তর করে বলেছিল, শোনো, 25 থেকে 30টা যুবক আমার চতুর্পার্শ্বে দাঁড়িয়েছে, আবার ওই মুহূর্তে আমার বাবা আমার পাশে ছিল না, আমার মা আমার পাশে ছিল না, আমার ভাই আমার পাশে ছিল না, আমার বোন আমার পাশে ছিল না। ভয় লাগবে না কেন? ভয় তো অবশ্যই লেগেছিল, কিন্তু পরক্ষণে মনে হলো পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? হাতটা উঠায়া চিৎকার মাইরা জোরে কন, গলাটা ফাটায়া বলেন কে? আর সেই আল্লাহ অবয়ের বাণী শোনান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, কেবলমাত্র ঈমানকে সম্বল বানাও। ও দোস্ত, এখনো পর্যন্ত একটা কথাই বলতে চাই, আজ এই জমিনের বুকে যারাই নাকি নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে প্রতিহত করবার জন্য আমাদের লক্ষ যুবকের প্রয়োজন হবে না, আমাদের লক্ষ এমনি করে মানুষের প্রয়োজন হবে না। খোদার কসম, একজন ওমরের মতো সৈনিক দাঁড়ালে এই বাংলার জমিন থেকে ওরা পালাতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর নাম আস্তে নিব না জোরে নিব? এবার জোরে একবার কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজটা যেন ঠিক থাকে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছেন, ও আমার বন্ধুরা, আমি আল্লাহকে ভয় করো, সাধ্য মতো ভয় করো। সেই জায়গা থেকে কথাটা বলছি। আমার আল্লাহ পাক এই তাকওয়ার কথা বলছেন। হযরতে কাব উত্তরটা যথাযথ দিলেন, তাকওয়া মানি হলো আমার আল্লাহর ভয়,
আমার আল্লাহর ভয় করলে লাভটা কি, আর এমনি করে দুনিয়াবি লাভ কি, পরকালীন লাভ কি? কারণ আমরা এমন লাভের পাগল, লাভ ছাড়া কিচ্ছু বুঝি না। আমি আল্লাহর সেই কথাগুলোকে কেবলমাত্র আপনাদেরকে শোনা যাব। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে মানুষটা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তার মর্যাদা আমি বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে সম্মান কে না চায়? দুনিয়ার জমিনে ক্ষমতার মাধ্যমে প্রত্যেকটা মানুষ সম্মান চায়। ক্ষমতা যখন শেষ হয়ে যায় তার সম্মান থাকে না। দুনিয়ার জমিনে মানুষ অর্থ চায়, অর্থের মাধ্যমে মানুষ সম্মান চায়। অর্থ যখন শেষ হয়ে যায় তার সম্মান থাকে না। কেননা আপনি লক্ষ্য করে দেখেন, 5 আগস্টের আগে এই জমিনের বুকের যারা ক্ষমতাধর ছিল, ওই ক্ষমতাধররা আজ এমনি করে তাদের সবাড়িতে নাই। কারণ হলো, তার কারণটুকুনো হলো তার সম্মান নাই, তার মর্যাদা নাই, তার ক্ষমতাও শেষ, তার সম্মানও শেষ। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যাদের অর্থ আছে, ওই অর্থশীল মানুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের অর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের মর্যাদা থাকবে। যতক্ষণ পর্যন্ত তার অর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ তারে সালাম দিবে, তারে সেলট দিবে। যখন অর্থ শেষ হয়ে যাবে তখন ওই মানুষটারে কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু প্রকৃতপক্ষে আপনি লক্ষ্য করে দেখুন, এই জমিনের বুকে যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলাফেরা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা এমন করে বাড়িয়ে দেন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাদের মর্যাদা, তাদের টাকা থাকুক না থাকুক, ক্ষমতা থাকুক না থাকুক, সাধারণ একজন মানুষ হলো ভয় কারণে বলা ওই বান্দাটার মর্যাদা আমার আল্লাহ তামাম জমিনের ভিতরে বাড়া দেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক তিনি জানান, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনের ভিতরে কেবলমাত্র কারা আমাকে ভয় করে? ও দুনিয়ার মানুষেরা, তারাই কেবলমাত্র আমাকে ভয় করে। এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের সঙ্গে সঙ্গে উলামায়ে কেরামের সংস্পর্শ যারা নেয়, এই কথাটুকুন বলি কারণ ওই আলেমদের সেই সিনার যখন নূর মানুষের ভিতরে পৌঁছায় তখন ওই মানুষগুলো কেবলমাত্র দামি হয়ে যায়। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন রাখতে চাই, কাজী দুনিয়ার জমিনে যদি আপনি সম্মান চান, দুনিয়ার জমিনে যদি আপনার মর্যাদা বাড়াতে চান, তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনে আল্লাহর ভয় ছাড়া বিকল্প কোনো পথ নাই। জোরে কোন ঠিক কিনা? পরকালে আমার আপনার হালত কি হবে? মুত্তাকি বান্দার অবস্থা কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়ার ভিতরে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নাকি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা চেতনায়, যে ব্যক্তি নাকি গর্হিত কাজ থেকে বিরত থাকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এই চিন্তা ভাবনায় সমস্ত অন্যায় থেকে বিরত থাকে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া প্রস্তুত করে রেখে দিয়েছি। চিৎকার মেরে জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সফলতা খোঁজো কোথায়? অর্থের মধ্যে সফলতা না না না। দুনিয়ার জমিনে সফলতা খোঁজো কোথায়? দালান কোঠা বাড়ি গাড়ির মধ্যে সফলতা না না। দুনিয়ার জমিনে তুমি এমনি করে সফলতা খোঁজো কোথায়? তুমি ক্ষমতার মধ্যে সফলতা না না না। বরঞ্চ সফলতা হলো সেই ব্যক্তি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সফল সে ব্যক্তি, চাই দিনমজুর হোক, চাই ঠেলাওয়ালা হোক, চাই রিস্কাওয়ালা হোক, চাই কৃষক হোক, চাই একজন সাধারণ দোকানদার হোক, আমার আল্লাহ বলেন সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল। আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে দুনিয়ার জমিন থেকে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতীদের কাতারে তার নামটা লেখাতে পারলো, আমার আল্লাহর ভাষায় প্রকৃতপক্ষে সেই হলো সফল। এজন্য দুনিয়ার জমিনে সফলতা কেবলমাত্র আল্লাহর ভয়ের ভিতরে, দুনিয়ার আর কিছুর মধ্যে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য বলতে চাই
তারাই এই জমিনের বুকে যারা আল্লাহকে ভয় করে, সমস্ত গর্হিত কাজকে ছাড়ে, পরকালের ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই সফলতম ব্যক্তি বলেছেন। ও দোস্ত, এজন্য বলি এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভয়, আল্লাহর ভয়টা স্থায়ী হবে কখন? চিরস্থায়ী হবে তখনই যখন পরকালের ফিকির বান্দার অন্তরে থাকবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই চিন্তা ভাবনা বান্দার অন্তরে থাকবে, তখনই বান্দাটা সফল হবে। হায় আমার বন্ধুরা, আমার আল্লাহ তারপরেই বলছেন যে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও বান্দা, আমি আল্লাহকে ভয় করো, পাশাপাশি পরকালের জন্য কিছু প্রেরণ করো। হায় আমার বন্ধুরা, আমরা তো পরকাল বলেই গিয়েছি। আহারে দোস্ত, এই জমিনের বুকে আজ আমরা তাকালে, আমরা যখন দুনিয়ার জমিনে তাকাই, দেখি তো হায় আমাদের হালত কেমন। আমাদের হালত হলো আমরা আজ দুনিয়া নিয়ে ব্যস্ত। আমাদের সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে 24 ঘন্টা দুনিয়ার দুনিয়া। আখিরাতের চিন্তা আমাদের নাই। আর দোস্ত, যারাই নাকি দুনিয়ার জমিনে বসে আখিরাতের চিন্তা করেছেন, তারাই দুনিয়ার জমিনে সফল। আজ দুনিয়ার জমিনে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, তারা পরকালের যাত্রায় বিফল, তাদের জীবন ধ্বংস। আমি আপনাদের কাছে বলতে চাই দোস্ত, এজন্য বলি এই দুনিয়ার মায়া অন্ততপক্ষে দিল থেকে সরাতে হবে। আর দুনিয়ার ব্যাপারে আপনি যে রঙিন স্বপ্ন দেখছেন, আজ দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছেন, এই দুনিয়া কি? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ জানান দিচ্ছি, এই দুনিয়ার হায়াত নিয়ে তুমি বড় স্বপ্ন দেখো, তাই না? আমি আল্লাহ বলছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া ইল্লা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, যে দুনিয়া নিয়ে স্বপ্ন দেখছো, দুনিয়ার হায়াত নিয়ে স্বপ্ন দেখছো, আরে বান্দা তুমি শোনো, এটা কেবলমাত্র ধোঁকা। আরে দোস্ত, আমার আল্লাহ তো তিনি জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা যে সম্পদ নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে সন্তান নিয়ে তুমি স্বপ্ন দেখো, এগুলো কেবলমাত্র ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আরে দুনিয়ার জমিনে তুমি যেই সন্তান নিয়ে গর্ব করো, দুনিয়ার জমিনে যেই এমনি করে সম্পদ নিয়ে গর্ব করো, এগুলো কেবলমাত্র ফিতনা। আরে দোস্ত, টাকা দেখেন না, ধোঁকা। কেননা আজ যদি আপনি মরেন, কাল আপনার নাম নিশানা এই জমিনে থাকবে না। আজ রাতে আপনি মরেই তো দেখেন না, আপনার সন্তান বলবেন সরাও, আমার বাবার লাশ যদি গড়ে থাকে বাহিরে নাও, আমার সন্তান, আমার এমনি করে আমার মধ্যে ভয় জাগে। বিবি বলবে সরাও, ঘর থেকে বের করো। আর যাদের জন্য দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি আজ করলেন, তারাই আজ আপনার সাথে প্রতারণা করলো। এজন্য বলি, এই দুনিয়ার হায়াত বড় ধোঁকা। এতটুকু না, আমার মালিক এভাবে করে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আরে বান্দা, দুনিয়ার এই হায়াতটা পায়া তুই নিজের বড় কিছু মনে করস, তাই না? দুনিয়ার এই হায়াতটা আমি মালিকের কাছে খেলাচ্ছল্ল। এটা দোস্ত, ছোট্টকালে বিল থেকে মাটি আইনা আমি আপনি যখন নাকি এমনি করে সেই মাটি দিয়ে ছোট্ট ঘর বানিয়েছিলাম, ছোট্ট চুলা বানিয়েছিলাম, ওই চুলার মধ্যে আমি আপনি এমনি করে পাতা দিয়ে তরকারি বানিয়েছিলাম, বালি দিয়ে ভাত বানিয়ে সানাবাতি আর জোড়াবাতি গড়িয়ে খেলেছিলাম। হায় সন্ধ্যা যখন গড়ায় আসছে, ওই মুহূর্তের মধ্যে বাবা ডাক দিছে আব্দুল্লাহ গড়ে আয়, মা ডাক দিছে আব্দুর রহমান গড়ে আয়। ও দোস্ত, সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে মা বাবার ডাকে সাড়া দিয়েছিলাম। হায়, এই কথাই আমার মালিক বোঝান, বান্দা, যে দুনিয়া নিয়ে তুমি স্বপ্ন দেখো, তাই না? এই দুনিয়া আমি মালিকের কাছে কিচ্ছু না। আরে আমি আর তুমি কি এই দুনিয়ার জমিনে? আরে কবি বড় সুন্দর করে বলেন, এই হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা है तो कोई पीछे रवाना। এই দুনিয়ার জমিনে আপনি আমি হলাম মুসাফির। এই দুনিয়ার জমিনে আসার তো বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। আরে টাকা দেখেন না, আসার ক্ষেত্রে আগে তো আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট্ট ভাই। হারে যাবার বেলায় এমন ঘটনা তো বইটা যায়, দাদার আগে নাতি চলে যায়, নাতির লাশটা কাঁধের মধ্যে নিয়ে দাদা কাঁদতে কবরের দিকে যায়। আরে এমনও তো ঘটনা ঘটে, বাবার আগে সন্তান চলে যায়, বাবা তার সন্তানের লাশটা কাঁধের মধ্যে নিতে এভাবে কান্নায় বুক বাসা দেয়। এটা দোস্ত আছে, যাদের এমনি করে সন্তান হারাইছে, তাদের কলিজার মধ্যে আগুন লাগছে। হায়, আমি আপনাদের কাছে বলি, তাদের কাছে জিজ্ঞাসা করেন এই দুনিয়াটা কি? আরে আমার মালিক তো বলেন, বান্দা, এই দুনিয়ার হায়াত তোমার কাছে তুমি বড় কিছু মনে করো, তুমি এই দুনিয়ার সাথে মন লাগা ফালাইছ। কবি বড় সুন্দর করে বলেন, জাগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হ্যায়, ইবারত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গায় দুনিয়া না। আয় আমার বন্ধু, আমার ভাই, আমার দোস্ত, আমার বাপ, আমি আপনার কাছে যে কথাটুকুন বলে যেতে চাই, আমি আপনার সন্তান আসছি আপনাকে এই কথাগুলো দিলের ভিতরে ঢোকাবার জন্য। একটু দিলটাকে প্রস্তুত করেন না, একটু কথাগুলো শোনার চেষ্টা করেন না। আরে আমি মানুষ অযোগ্য, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো একটু দিলে ধারণ করার একটু চেষ্টা করেন না। আরে দুনিয়া নিয়ে আপনি স্বপ্ন দেখেন, তাই না? আরে আপনি একবার তো খেয়াল করেন, এই দুনিয়ার মায়া
সময় আপনাকে আমাকে ছাড়তে হবে, কোন সময় সারবো সেটার কোনো নিশ্চয়তা নাই, কখন যাব সেটার কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমরা ছোট্টকালে ঘুড়ি উঠাইছি আসমানের মধ্যে, ঘুড়ি তো যা দুনিয়া এমনি করে আকাশের মধ্যে যা বিভিন্ন দিকে নোক্তা কাটে আর বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না, আমারে কেউ ধরবে না। কিন্তু আসল কথা তো তা না। আসল কথা হলো এটাই যে এই দুনিয়ার জমিনে আমি আপনিও ছোট্টকালে ঘুড়ি যেমন উড়াইছি, আসমানে যেমন ঘুরে যায় যেমনি করে বিভিন্ন দিকে নোক্তা কেটেছে, আমি আপনি এই দুনিয়ার জমিনে মুসাফির হিসাবে এসে আজ দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ির প্রতি মশগুল হয়েছি। পরকালের ফিকির আমার নাই। এটা আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, খেয়াল করে দেখো না দোস্ত, আজ এমনি করে যখন নাকি সন্ধ্যাবেলা হয়েছে তখন নাটাই ধরে যখন টান দেওয়া হয়েছে, আসমানে আর ঘুড়িটা থাকতে পারে নাই। ঠিক তথাপি আমার মালিক বুঝান বান্দা, যে দুনিয়া নিয়ে তুই স্বপ্ন দেখোস বান্দা, ওই আমি মালিক তোরে দুনিয়ার জমিনে সহলত দিয়েছি, কেবলমাত্র ছেড়েছি আরে পরকালে সঞ্চয় করবার জন্য, পরকালের ফিকির করার জন্য। আজ দুনিয়ার মধ্যে রঙিন স্বপ্ন এই দুনিয়ার বুকে এসে তুই আজ সব কিছু বলে গেলি, আমি আল্লাহকে বলে গেলি, তুই বিভিন্ন দিকে আজ তোর দালান কোঠা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেলি। জেনে রাখ, শুনে রাখ বান্দা, আমি মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে তোরে টান দিব, এই দুনিয়ার জমিনে তুই থাকতে পারবি না। আরে আমার আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে বান্দা শোন, শোন বান্দা, আমি আল্লাহ তোরে এক সময় এমন ভাবে টান দিব মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে, ঘুড়ি যেমন করে নাটাই টান দিলে হাতে চলে আসে, আমি আল্লাহ তোরে যখন টান দিব ইলাইহি তুরজাউন, তোরে আমার কাছে ফিরে আসতে হবে আমার। এজন্য আমার বন্ধু, আমি তোমাদের কাছে অনুরোধ করি, আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করি, অন্তত পক্ষে এই দুনিয়ার রঙিন এই স্বপ্ন দেখেন না। দুনিয়াতে চলবেন কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার সাথে মন লাগাবেন না। দুনিয়ার জমিনের সাথে স্বপ্ন দেখ আর লাভটা কি? আর এই দুনিয়ার জমিনে বাঁচতে চান, আরে বাঁচতে আজকে আপনি বলছেন এই কথা, অর্থের জোরে আমি বেঁচে যাব, ক্ষমতার জোরে আমি বেঁচে যাব। আরে না না না, এই দুনিয়ার জমিন থেকে আরে যারা আপনার থেকে অর্থশালী ছিল, এই দুনিয়ার জমিনে ক্ষমতাশালী আপনার থেকে ছিল, আরে দুনিয়ার জমিনে যদি বাঁচতে চাই তো বাঁচতে পারত। ক্ষমতার বলে একমাত্র সেই ফিরাউন কারুন বাঁচতে পারে নাই। এই দুনিয়ার জমিনে যদি অর্থের মাধ্যমে কেউ বাঁচতে পারত সেই কারণ অর্থে বাঁচতে পারে নাই। দোস্ত, এই জন্য আমি আপনিও থাকতে পারবো না। এই জন্য অনুরোধ জানাই, আল্লাহর জন্য মেহেরবানি করা, দুনিয়ার দিকে মনটারে না লাগা, আখিরাতের দিকে মন লাগান। আমার আল্লাহ এই কথা বলেন, বান্দা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আহা, পরকালের জন্য কিছু প্রেরণ তো করো, পরকালের জন্য কিছু প্রেরণ করো। যারা প্রেরণ করেছিলেন তারাই সফল হয়েছেন, যারা পরকালের ফিকির করেছেন দুনিয়ার জমিনে বসে তারাই সফল হয়েছেন। তাদের মাঝে একজন ব্যক্তির নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবী যিনি নাকি হযরত ওমরকেও নসিহত করতেন, হযরত আবু বকরকেও নসিহত করতেন। কি নসিহত করতেন? ওমর, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছেন, সাবধান হয়ে যান। যদি নাকি ব্যতিক্রম কোনো কিছু আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পরিচালনা করতে চান, আমার তরবারি আপনার সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি এবার প্রস্তাব করলেন, ভাই সাঈদ, তাহলে আমি আপনার কাছেও প্রস্তাব রাখতে চাই, শুনেন। তাহলে আমিও, আপনি যেহেতু আমার সামনেই কথা বললেন, আমি আপনারে কোনো এক দেশের গভর্নর বানাতে চাই, অর্থাৎ আমি আপনাকে সেই সিরিয়ার হিমসের গভর্নর হিসাবে আপনাকে নিযুক্ত করতে চাই। আরে দোস্ত, এই দুনিয়াদাররা আজ ভাববে এই কথা, যদি কাউকে এমনি করে এই ক্ষমতার পদ দেওয়া হয় সে তো বলবে আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি যে কথাটুকুন বলেছিলেন আস্তাগফিরুল্লাহ, আমি এটা আমার দ্বারা সম্ভব না। পরিশেষে পিড়াপিড়ি করে তিনাকে সেই দেশের গভর্নর বানা দিল। আরে পরকালের ফিকির যাদের সিনার ভিতরে ছিল তারা তো কখনো আমানতের খেয়ানত করতে পারে না। দোস্ত, গভীর মন লাগায় কথাগুলো শোনার চেষ্টা করেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন নাকি সেই দেশের গভর্নর, ঠিক ওই মুহূর্তের মধ্যে ওই দেশ থেকে একটা কাফেলা মদিনার বুকে আসছে। মদিনার বুকে যখন আসলো, এবার জিজ্ঞাসা করছে তোমাদের দেশের হালত কি? বলে চমৎকার আমাদের দেশের হালত, আমাদের দেশের অবস্থা বড় ভালো। বলে এবার একটা কাজ করো, যদি ভালো ওই দেশের ভিতরে যারা ফকির আছে, গরিব আছে, তাদের একটা তালিকা দাও, আমি সেই দেশের ভিতরে এখান থেকে বাইতুল মাল থেকে কিছু তাদের জন্য হাদিয়া উপটোকন প্রেরণ করব। আমার বন্ধুরা, গভীর মন লাগা কথাগুলো বোঝার চেষ্টা করেন। যখন নাকি তালিকা পেশ করলো, ওই তালিকা পেশ করার পরে সর্বপ্রথম তালিকার ভিতরে যেই নামটা দেখা গেল সেই নামটা হলো সাঈদ। এবার হযরত ওমর জিজ্ঞাসা করলেন, সাঈদ আবার কে বলো তো দেখি? বলে এই সাঈদ তো সেই সাঈদ যাকে আপনি গভর্নর বানিয়ে আমাদের দেশে প্রেরণ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আহা,
হযরত ওমর বলতে লাগলেন, এক দেশের গভর্নর, সে আবার সেই দেশের মধ্যে সবচেয়ে বড় ফকির হয় নাকি? বলে, হ্যাঁ, আমার দেশের গভর্নর, আমাদের দেশের গভর্নর আমাদের মধ্যে সবচেয়ে বড় ফকির। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার হারে বলতে লাগলেন, ভাই তাহলে তোমরা অপেক্ষা করো, আমি বাইতুল মাল থেকে আমি কিছু মাল তাকে প্রদান করব বিশেষভাবে, তোমরা তাকে নিয়ে এই সম্পদগুলো বিশেষভাবে দিবে হাদিয়া হিসাবে, আর বলবে তার সচ্ছলতার জিন্দেগি যেন সে যাপন করে। ও দোস্ত, যে কথাটুকুন এবার বলবো, এবার যখন নাকি সম্পদ দিলেন 1000 দিরহাম, তিনি এবার নিয়ে রওনা দিলেন সেই কাফেলা, বাড়িতে পৌঁছালেন তিনার। এবার যখন যে তিনার সামনে বসলেন, বসবার পরে এবার কোনটা হাদিয়াটা যখন তিনার হাতে তুলে দিলেন আর বলতে লাগলেন, খলিফা ওমর আপনাকে 1000 দিরহাম দিয়েছেন, এই দিয়ে আপনি যেন সচ্ছলতার জিন্দেগি যাপন করেন। এই হাদিয়া যদি আমি পেতাম, আমার মতো মৌলভী সাহেব পেত, আমি তো বলতাম আলহামদুলিল্লাহ। কিন্তু পর ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। এত বিকট সুরে তিনি যখন ইন্না লিল্লাহ বললেন, ঘর থেকে তিনার বিবি এবার তিনি হতভম্ব হয়ে এবার বলতে লাগলেন, কি হলো স্বামী, কি হয়েছে? আরে মদিনার সেই খলিফা ওমর কি ইন্তেকাল করেছেন নাকি? বলে, না রে বিবি, তার চাইতে বড় দুঃসংবাদ আছে। বলে, কি হয়েছে বলেন না? বলে, তাহলে কি মদিনার থেকে সেই বিশাল কাফেলা যারা যুদ্ধের ময়দানে গিয়েছিল, তাদের মধ্যে অধিকতর সাহাবী ইন্তেকাল হয়েছে নাকি, শাহাদাত বরণ করেছে নাকি? বলে, না রে বিবি, তার চাইতে বড় দুঃসংবাদ আছে। বলে, তাহলে এটা কি হয়েছে বল না? বলে, বলো না। বলে বিবি রে, সবচেয়ে বড় দুঃসংবাদ হলো, আজ আমার ঘরের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুনিয়াকে ঢুকিয়ে দিয়েছেন পরকালকে বিদায় করে। হযরতে খলিফাতুল মুসলিমিনের এই উপহার যখন তিনি পেয়েছেন, তিনি পাবার পরে তিনার বিবি বড় আনন্দিত। এবার বলতে লাগলেন, বিবি রে শোন শোন, আমি একটা কাজ করি, তোকে আমি নির্দেশ দিলাম, শোন, এই অর্থগুলো কেবলমাত্র এটা আমাদের থেকে যারা বেশি গরিব এবং যারা বিধবা, আজ তাদের মাঝে এগুলো বন্টন করে দিয়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরারে আমার, যেই কথা সেই কাজ। বিবি আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ওই হিংসের মধ্যে যারা গরিব ছিল, অসহায় ছিল, এমনি করে এতিম ছিল, বিধবা ছিল, তাদের মাঝে বন্টন করে দিয়ে আসলো। যখন বন্টন করে দিয়ে আসলো, এই কাফেলা যখন মদিনার বুকে গেল, মদিনার বুকে যাবার পরে এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন জিজ্ঞাসা করলেন, বলো কি সেই অবস্থা? এমনি করে সাঈদের কাছে হাদিয়াটুকুন পৌঁছেছিলে কিনা? এবার ওই কাফেলা বলতে লাগলো, কার কাছে আমাদেরকে প্রেরণ করলেন? এই লোক তো কোনোদিন আমাদের মনে হয় না এই লোকটা মানুষ, বরঞ্চ এই লোকটা হলো একটা আস্ত ফেরেশতা। কয় কারণটা কি? কয় কারণ হলো, এই লোকটার কাছে যখন নাকি আমরা হাদিয়াটুকুন দিলাম, এই লোকটা যেই জায়গায় বলবে আলহামদুলিল্লাহ, ওই জায়গার মধ্যে সে বলে ইন্না লিল্লাহ। শুধু এতটুকু না, আমরা হাদিয়া দেবার পরে আমাদের উপস্থিতির মাঝেও তার ঘরের ভিতরে এই অর্থগুলো সে কাজে না লাগিয়ে সঙ্গে সঙ্গে এভাবে করে করে এলাকার লোকজনের মাঝে বন্টন করে দিল। সে বলতে লাগলো, তার চাইতে যারা অসচ্ছল, তার চাইতে যারা দুর্বল, তাদের কাছেই বন্টন করে দিলে আল্লাহর কাছে নাকি সে পাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি আস্তে আস্তে করে কথাগুলো শুনে তৃপ্তির সঙ্গে তিনি কান্না করে দিলেন। যখনই কান্না করে দিলেন আর মনে মনে এই কথা বলতে লাগলেন, হায় রে নবীর সাহাবী, নবীর সংস্পর্শে এসে এবার দুনিয়ার জিন্দেগিটা কেমন করে পরিবর্তন করলে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, চলো আমি হিমসের দিকে যাব, আমি একটু সাঈদের সঙ্গে দেখা করতে চাই। এবার যখন তিনি রওনা দিলেন, খলিফা আসবে, হিমসের মানুষগুলো শুনে আনন্দে আত্মহারা হয়ে সমস্ত মানুষগুলো সীমান্তবর্তী এলাকার মধ্যে জমা হয়ে গেল। আমার বন্ধুরা, আমার ভাইরা, যখনই নাকি তিনি হিমসে পৌঁছাবার পরে এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার এলাকার লোকজনদের মাঝে এবার তার নবনিযুক্ত গভর্নরের ব্যাপারে তিনি জানতে চাবেন। যখনই জানতে চাইবেন, ঠিক এই মুহূর্তের মধ্যে তিনি জিজ্ঞাসা করছেন, এলাকার জনগণ বলো তো দেখি, তোমাদের মাঝে যেই নবনিযুক্ত গভর্নরকে আমি প্রেরণ করলাম, ওই গভর্নরের অবস্থাটা কি? তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ অনুযোগ আছে কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, যখন নাকি প্রশ্ন করল, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়া গেল। এবার তার পরক্ষণই আরেকজন ব্যক্তি দাঁড়া গেল, তার পরক্ষণই আরেকজন
ব্যক্তি দাঁড়ায় গেল, তার পরক্ষণই একজন ব্যক্তি দাঁড়ায় গেল, মোট 4 জন ব্যক্তি 4টা অভিযোগ নিয়ে যখন দাঁড়ায় গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, যার প্রতি আমার এত সুধারণা ছিল, যার ব্যাপারে আমি এত নিষ্পাপ জানতাম, সেই এভাবে করে করে তার ব্যাপারে 4 জন অভিযোগকারী দাঁড়িয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অভিযোগকারীকে প্রশ্ন করে বলেন, ও ভাই, তুমি এবার বলো তোমার কি অভিযোগ? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কথা বললেন, সঙ্গে সঙ্গে প্রথম অভিযোগকারী বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন, তাহলে শুনেন, আমাদের নবনিযুক্ত গভর্নরের ব্যাপারে আমার প্রথম নাম্বার অভিযোগ হলো, সে অফিসের মধ্যে আমাদের আসে তো বটে, তবে মাঝে মাঝে একটু দেরি করে আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সঙ্গে সঙ্গে সাঈদকে দাঁড় করা দিলেন। সাঈদ বল, কি জন্য তুমি এমনি করে অফিসের মধ্যে দেরি করে আসো? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি সঙ্গে সঙ্গে দাঁড়ালেন, দাঁড়িয়ে গাঁটটাকে নত করে এবার চোখের পানিগুলো আস্তে করে টপ টপ করে ছেড়ে দিলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে লাগলেন, খলিফা, আমার ঘরের অবস্থা আজ পর্যন্ত কেউ জানে না, আমি চাইছিলাম না কাউকে জানাতে আমার ঘরের পরিস্থিতিটুকু। ও খলিফা, আপনি জেনে রাখেন, আমার ঘরের ভিতরে কোনো চাকর বাকর নাই, নকর নাই, বরঞ্চ আমার ঘরের সম্পূর্ণ কাজ আমি আমার বিবি করি। খলিফা জানেন না, মাঝে মাঝে সব সময় তো রুটি পাই না সকালবেলার নাস্তা করার জন্য, সব সময় আমি আটা পাই না সকালবেলার নাস্তা করার জন্য, মাঝে মাঝে যদি একটু আটা পাই, তাহলে ওই আটাটুকুন এমনি করে খামির করে আমি আর আমার বিবি এমনি করে 2 জনে মিলে রুটি বানাই। সেই শক্ত আটার রুটিগুলো কেবলমাত্র খালি খেতে খেতে যতটুকু দেরি হয়, ওই দিনই কেবলমাত্র অফিসে আসতে দেরি হয়ে যায়। হায় দোস্ত, আজ যাদের ঘরে এই খাবারের সংকট একজন খলিফা হবার পরে, আজ তাদের হালত ছিল এমন, দুনিয়ার যাদের কোনো খবর নাই, আজ দুনিয়ার যদি খলিফা না, গভর্নর না, বরঞ্চ গভর্নরের যে পিএস হয়, আরে আমরা তাদের ব্যাপারে শুনেছি, তাদেরও নাকি 400 কোটি টাকার তারা মালিক। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? তার মানে গভর্নর কত টাকার মালিক তা দেখলেই অনুমান করা যায়। এ দোস্ত, আমি আপনাদের কাছে বলি, আজ দিনার অবস্থা হলো, সকালে রুটি মাঝে মাঝে পায়, প্রতিদিনও পায় না। ওই মানুষটা তিনি এবার দাঁড়িয়ে সমস্ত মানুষের সামনে, জনতার সামনে দাঁড়িয়ে এই কথা তিনি বললেন চোখের পানি ছেড়ে। হায়, তাদের হালত এমন ছিল, তারা খাবার ঠিক মতো পেতেন না। আরে আমার নবীর হালত তো আপনাদেরকে শোনাই, আমার নবীর অবস্থা তো এমন ছিল, আমার নবী মাঝে মাঝে ঘরের চুলায় আগুন থাকতো না। আরে এমন অবস্থা যেত যে আমার নবীর চুলার মধ্যে আগুন ধরত না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করতেন। আরে অনেক মানুষ ময়দানে মাহশরে আমার আল্লাহর সামনে দাঁড়াবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা, দাসত্ব আর গোলামি কেন করো নাই? ওই মুহূর্তের মধ্যে সে বলতে চাবে, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে অভাবী ছিলাম। আমার আল্লাহ সেদিন আমার নবীকে দাঁড় করা দিয়ে বলবেন, এ বান্দা, মিথ্যা বলো কেন, মিথ্যা বলো কেন? তুমি কি আমার হাবিব থেকে বেশি অভাবী ছিলে নাকি? আমার হাবিবের অবস্থা তো এমন ছিল, আমার হাবিবের ঘরের ভিতরে তো চুলায় আগুন ধরতো না। বান্দা, তুমি তো প্রতিদিন খাবার পেতে, কোনো না কোনো বেলায় তুমি খাবার হতো। আমার নবীর তো, আমার হাবিবের তো কোনো বেলায় খাবার জুটতো না। এটা দোস্ত আমার নবীর ঘরের হালত, আমার নবীর মেয়ের ঘরের হালত তো এমন ছিল। আজ তো দুনিয়ার এমপি মন্ত্রীদের হালত, তাদের সন্তানদেরকে অন্ততপক্ষে এমপি মন্ত্রী হতে পারলে এই জমিনে আর রাখে না, সেকেন্ড হোম করে তাদেরকে সেই বাংলার মধ্যে বাড়িয়ে দেয়, তাদেরকে এভাবে করে অত্যাধুনিকভাবে তাদেরকে সেই জায়গার মধ্যে রাখে। আরে দোস্ত, তুমি জানো না, আমার নবীর কন্যা হযরতে ফাতেমা নিজ হস্তে কাজ করতেন। একদিন এসে এভাবে করে করে আরে এসে আমার নবীকে বলতে লাগলেন, আব্বা, আমার বড় কষ্ট হয় পানি উত্তোলন করতে। ও আব্বা, আমার বড় চলতে বড় কষ্ট হয়। আমার ছোট্ট ছোট্ট সন্তান হাসান হোসেন, তাদের জন্য এমনি করে আমার চলাফেরা করতে বড় কষ্ট হয়। একটা চাকর বা নকর দেন না। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন, ফাতেমা, আমি কোত্থেকে দেব বলো? আরে তো আমি এমন একজন শাসক না যে আমি তোমারে কিচ্ছু দিতে পারবো, মারে আমি পারবো না, তবে আমি তোমারে আমল দিয়ে দিলাম, যাও এই আমলগুলো তুমি করবে, আল্লাহ তোমার কাজ সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দোস্ত, তাদের হালত তো এমন ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দরিদ্র, এত অসহায় ছিলেন। আহা, নবীজি যখন ইন্তেকাল করেন, সেই মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আজরাইল যখন তিনি এসে গেলেন, ঘরের দরজার সামনে যখন এসে সালাম জানাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবীজি বলেন, মারে যাও না একটু গেটটার মধ্যে, যে কে এসে সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়, দেখো না। ওই মুহূর্তের মধ্যে
তিনি যখন গেটের দরজার সামনে দাঁড়ালেন, ঠিক তাকা দেখেন একজন মানুষ, তিনি চিৎকার মেরে আমার রাসূলের কাছে এসে পড়ে গেলেন। যখনই পড়ে গেলেন ঠিক জিজ্ঞাসা করলেন, মা বলো না কে? আব্বা, আমি এমন একটা লোককে দরজার সামনে দেখতে পেলাম যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, মা সে আর কেউ নয় রে মা, সে হলো মালাকুল মাউত আজরাইল। ও মা, এবার হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা কেন আসছে আজরাইল? বলেন না। আরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন আসছে? সে বুঝে আপনাকে নেবার জন্য এসেছে নাকি? বলে হ্যাঁ মা, হতেও পারে। আল্লাহর নবীকে এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, মা ও বাবা আপনি শোনেন শোনেন, বাবা গো আপনি জানেন না, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান তাহলে আমি ফাতেমার ঘরটা কেমন করে চলবে? আব্বা আপনি জানেন আমার অভাবের সংসার, আমার অভাবের কতটুকু সংসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলায় তিনি যখন নাকি একদিন হাঁটছিলেন, আমার নবীজি তাকে দেখলেন, দেখবার পরে জিজ্ঞাসা করে, আলী এত সকালবেলা হাঁটাচলা করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ বলবো কি, আমার তো বড় লজ্জা লাগে, কারণ আপনার বিবিটা, আপনার কন্যাটা যে আমার ঘরের ভিতরে বিবি হিসাবে আছে, ওগো নবীজি জানেন না আমি এজন্য হাঁটছি সকালবেলায়, পায়তারা করছি এমন করে, সকাল সকাল আমি পায়চারি করছি এজন্য যে কারণ আমার ঘরের চুলার ভিতরে আগুন নাই, আরে আমার ঘরের ভিতরে রান্না নাই, আমার হাসান হোসেন কান্না করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলেন, আলী আমি একজন যে এমন দেশের গভর্নর, আমি একজন যে এই দেশের প্রেসিডেন্ট, আমি যে তোমারে কিছু দেব সেটা আমার দেওয়ার মতো আমারও তৌফিক নাই। তবে শোনো শোনো আলী, ওই যে তুমি দেখতে পাও খেজুর গাছ, ওই খেজুর গাছকে যে বলো আমি রাসূলুল্লাহ বলেছি কিছু খেজুর দেবার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত ঈমানদার ছিলেন, তিনি আবার তাকা দেখেন ওই খেজুর গাছের ভিতরে খেজুর থাকবে তো দূরের কথা, একটা কাঁচা পাতাও পর্যন্ত নাই। তিনি এবার যে বলতে লাগলেন, ও খেজুর গাছ, রাসূলুল্লাহ আমাকে বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য, কাজে তুমি খেজুর দাও। ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছ থেকে হযরত আলী বলেন, কাঁচা পাকা খেজুর পড়তে বিন্দু পরিমাণ সময় নেই নাই। সুবহানাল্লাহ। আরে দোস্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে খাবারে এমনি খাবার নাই। আহা, হযরত ফাতেমা এবার ডাক দিয়ে বলেন, আব্বা আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আমার হাসান হোসেন যখন 2-3 দিন যাবৎ খিদার তাড়নায় ছটফট করতে থাকে, ও বাবা ওই মুহূর্তের মধ্যে আমি আমার ঘর থেকে আস্তে করে বুঝিয়ে সুজিয়ে আমি নানার বাড়ি পাঠায় দেই, নানার বাড়ি পাঠা দেই। যখন নাকি আমার হাসান হোসেন আপনার সেই নূরানি চেহারাখানা দেখে বাবা, ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার হাসান হোসেনের 2-3 দিনের খাবারের তাড়নার খিদার তাড়না মিটে যায়। এটা দোস্ত আমার নবীর চেহারার মধ্যে এমন রব আমার আল্লাহ দিয়েছিলেন। আরে বেঈমান দেখলে ভয় পেত, আর এমনি করে রাসূলের সাহাবারা দেখলে অন্তর ঠান্ডা হয়ে যাইত, খিদার তাড়না মিটে যাইত। হায় আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ সেদিন দাঁড় করা দিবেন, এ বান্দা দুনিয়ার জমিনে তুমি অভাবে ছিলা, অনাহারে ছিলা, আমার নবীর থেকে বেশি ছিল না। এজন্য আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, আমার নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুওয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফা আমার ঘরের ভিতরে তো খাবার থাকে না, সকালের নাস্তা থাকে না, আমি আর আমার বিবি মিলে যেদিন একটু নাস্তা পাই, যেদিন বানাই সেদিন তো আমাদের একটু দেরি হয়ে যায়। আমার বন্ধুরা গভীর মনে খেয়াল করবেন। এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে এবার খলিফা জিজ্ঞাসা করলেন, বলো তোমার কি অভিযোগ আছে? এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলতে লাগলো, খলিফা আপনার নবনিযুক্ত সেই গভর্নর আমাদের অফিসে আসে তো প্রতিদিন, তবে মাঝে মাঝে মাসে একদিন অধিকতর সময় নিয়ে দুপুর করে আসে। এবার তিনি ডাক দিয়ে বলেন, সাঈদ বলো তুমি কেন দেরি করে আসো? হায় আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখনই এই প্রশ্ন করলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে লাগলেন, খলিফা তাকায়া দেখেন না আমার এই জামাটার দিকে, আমার এই 2টা চাদর ছাড়া আমার আর অন্য কোনো কাপড় নাই, আমার এই 2টা জামা ছাড়া আমার আর অন্য কোনো কাপড় নাই। খলিফা আমি যখন নাকি এভাবে করে করে এই 2টা চাদর পরে আমি প্রতিদিন অফিসের মধ্যে আসি, 29 দিন যাবৎ যখন হয়ে যায়, আমার এমনি করে গায়ের জামার মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়, ওটা মানুষ সহ্য করবে দূরের কথা, আরে আমি নিজেই তো সহ্য করতে পারি না। তখন একটা দিন ধার্য করি, 30তম দিনে আমি এভাবে করে করে আমার ওপরের চাদরটা আমি ধৌত করি। যখন ধৌত করি, আহা ওই চাদরটাকে এবার নিচে পরিধান করি, তারপরে নিচের চাদরটা আমি এভাবে করে করে আবার সেটাকে ধৌত করি, সেটাকে আবার যখন শুকায় সেটাকে আমি ওপরে পরিধান করে তারপরে আমি অফিসে আসি। সেই কাপড়গুলো শুকাতে
মোটামুটি দুপুর হয়ে যায়, এই জন্য আমার দেরি হয়ে যায়। হায় আমার নওজোয়ান যুবক, আমার বন্ধু, আমার ভাই, আমি তোমাদেরকে বলি বন্ধু, আজ জামা কাপড়ের অভাব নাই, আজ আমার বাপ আজ জামা কাপড়ের অভাব নাই, কিন্তু মসজিদে যাওয়ার সময় তোমার হয় না। দোস্ত, আজ যখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে নামাজ পড়লি না কেন, তখন তুমি উত্তর করে বলো এই কথা, আহা আমার প্যান্টের অবস্থা ভালো ছিল না, প্রস্রাব করে নষ্ট করা দিছি। আরে কপাল পোড়া যুবক, কপাল পড়েছে। আমি বলি দোস্ত, আজ দুনিয়ার জমিনে এত বড় নিয়ামত আমার আল্লাহ তোমারে খাওয়ার তৌফিক দিয়েছেন, আমার আল্লাহ তোমারে পরার জামার সেই তৌফিক দিয়েছেন, কেন দোস্ত তুমি পড়ো না? আমার মালিকের সেজদাটা তুমি কেন দাও না? আরে তুমি মালিকের সাথে রাগটা করলা কেন বলো? হায় হায়, তোমার জামার অভাব নাই। আর নবীর সাহাবীদের হালত তো শোনো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিয়ত ফজরের সময় তিনি তাড়াতাড়ি করে নামাজ পড়ে দেরি করে আসেন, তাড়াতাড়ি চলে যান। আহারে সাহাবীরা আমার নবীকে অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী তালহা প্রতিদিন সকাল বেলায় এভাবে করে করে তাড়াতাড়ি আসে, ফজরের নামাজ পড়ে ওগো নবীজি আবার তাড়াতাড়ি করে চলে যায়, ওগো নবীজি আপনি তার একটা সমাধান করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি আবার তালহাকে ডাকলেন, তালহা বলো, তুমি প্রতিনিয়ত এমনি করে সকালে ফজরের নামাজের ক্ষেত্রে তুমি এভাবে করে শেষ সময়ে আসো, তাড়াতাড়ি কেন চলে যাও? হযরত তালহা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ঘরের কথা কিভাবে বলি? ওগো নবীজি 4 ওয়াক্ত নামাজের মোটামুটি লম্বা সময় থাকে, কিন্তু ফজরের ওয়াক্তের সময় তো বেশি সময় থাকে না। নবী গো, যেই মুহূর্তে আমি আসি ঘর থেকে, আমার ঘরের মধ্যে চাদর কেবলমাত্র একটা, 2 জনের, অর্থাৎ স্বামী আর স্ত্রীর আমাদের গায়ের চাদর কেবলমাত্র একটা। ওগো নবীজি যখন ঘর থেকে আসি, ওই মুহূর্তে আমার স্ত্রীকে একটা ঘরের ভিতরে আমি এভাবে করে রেখে আসি, যাতে করে এভাবে করে আমি আমার মসজিদের মধ্যে এসে নামাজটুকুন আদায় করে আমি সঙ্গে সঙ্গে আবার ঘরের মধ্যে যখন ফিরি, ওই মুহূর্তের মধ্যে আমার বিবি এভাবে ওই চাদরটা পরিধান করে আমি আবার সেই গর্তের ভিতরে বসে যাই। ওই মুহূর্তের মধ্যে আমার বিবি আবার আমনে করে নামাজ আদায় করে। ও নবী, এই জন্য আমার তাড়াহুড়া করে আসতে হয়, আবার দেরি করে আসি, তাড়াহুড়া করে চলে যাই। হায় রে আমার বাপ, আমি বলি আজ জামা কাপড় আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, এত সুন্দর সুন্দর জামা কাপড়, এত দোস্ত তোমার এত কাপড়, কিন্তু তুমি নামাজ পড়ার তুমি সময় পাও না, নামাজের সাথে তোমার সম্পৃক্ততা নাই। আমি বলি তো অন্তত পক্ষে এই কথা, আমার মালিকের শুকরিয়াটা আদায় করো। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ তোমারে আমারে বড় ভালো রেখেছেন। আজ তো অনেকের ভিতরে হিংসা জাগে, আরে সে কত জামা সুন্দর পরে, আমার কেন সুন্দর জামা নাই? আরে দোস্ত তুমি একবার খেয়াল করো তো, আরে এভাবে করে করে খেয়াল করো, আল্লাহ এর উপরে কানাতের জিন্দিগি, তোমাকে সন্তুষ্টির জিন্দিগি যাপন করার জন্য বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন দাঁড় করিয়ে নবীজি বলেছিলেন, কি আছো এমন আমার নসিহতগুলো শুনবে এবং নিজে আমল করবে, অপরকে আমল করার জন্য নির্দেশ করবে। হযরত আবু হুরায়রা দাঁড়িয়েছিল, নবীজি 5টা আঙ্গুল ধরে ধরে নসিহত করেছিলেন। প্রথম নাম্বার নসিহত ছিল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা আল্লাহকে ভয় করো, গুনাহকে ছেড়ে দাও, তাহলে তুমি দুনিয়ার জমিনে সবচেয়ে এমনি করে সবচেয়ে দামি বান্দা বনে যাবা। ও দোস্ত, দ্বিতীয় নাম্বার নসিহত আমার নসিব করেছিলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও আবু হুরায়রা, ভাগ্য তুষ্টি জীবন যাপন করো, তাহলে দুনিয়ার জমিনে তুমি ধনী হয়ে যাবা। আজ অনেকে এমন আছে, অন্যের কাপড় দেখলে এভাবে তার কষ্ট লাগে, অন্যের বাড়ি দেখলেও আমার নিজের কষ্ট লাগে, অন্যের গাড়ি দেখলে নিজের অন্তরের ভিতরে কষ্ট লাগে। আমি বলি ওষুধ রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন, আমার রাসূল এই কথা বলেছেন, উনজুর ইলা মা আসফালা মিনকুম উম্মত। তাহলে ভালোভাবে শুনে রেখো, তোমার অন্তরের ভিতরে জ্বালাপালা যদি শুরু হয়ে যায়, তখন তুমি অন্য ব্যক্তির দিকে তাকাবা যারা তোমার অধস্তনে আছে। তুমি দালানে থাকো, বিল্ডিংয়ের মধ্যে থাকো, তুমি এমনি ঝুপড়ি ঘরের দিকে তাকাবা, তোমার অন্তরের চিকিৎসা হয়ে যাবে। তুমি এভাবে করে করে এমনি করে অটোতে চলো, তুমি এমনি করে সিএনজিতে চলো, যে ব্যক্তি রিক্সাটা চালায় তার দিকে তাকা দেখো, ওই মুহূর্তে তোমার অন্তরের চিকিৎসা হয়ে যাবে। এটা দোস্ত, আমরা তো রাত্রিবেলা ঘোরাফেরা করি, যখন ঢাকার ভিতরে দিয়ে ঘুরি তখন আমার মালিকের শুকরিয়া এমনভাবে আদায় করি যা অন্য সময় আদায় করা হয় না। আহারে রাত্র 2টা 3টা বাজে দেখলে দেখা যায়, আহারে ওই মুহূর্তের মধ্যে এই শীত কনকনে শীতের মধ্যেও এমন অনেক মানুষ আছে যাদের বাড়ি নাই, যাদের ঘর নাই, রাস্তায় শায়িত, রাস্তায় শায়িত। আহা, শুধু এতটুকু না, শুধু এতটুকু না, যখন টাকা দেখি অনেক কর্মজীবী ভাই, যেই ভাইগুলো সারাদিন পেট্রোল মেরে মেরে রিক্সাটা চালায়, সারাদিন তো কষ্ট করে, আমার ওই ভাইগুলো রাত্রেবেলাও কষ্ট করে, কেমন কষ্ট করে জানো? সেই জায়গায় সোজা হয়ে ঘুমাবার কোনো সুযোগ নাই, সিটটার মধ্যে এমনি করে কোনো মতে নিজের দেহটাকে ঠেকিয়ে হায় হায় ওই সিটের মধ্যে মাথা রেখে বড় কষ্ট করে ঘুমায়, সারা রাত এভাবে পার করে। তখন আমি মনে মনে বলি, আয় মালিক,
আমারে তুমি কত ভালো রাখছো, হায় আল্লাহ আমারে তুমি কত ভালো রাখছো, আমারে তুমি কত ভালো রাখছো। হায় দোস্তের জন্য বলি তো বলি, বারবার খেয়াল করে এবার কথাটা শোনার চেষ্টা করো। যতটুকু আমার আল্লাহ জামা কাপড় তোমারে দিয়েছে, এই জামা কাপড়ের শুকরিয়া আদায় করো, মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার চেষ্টা করো। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরতে ওমরের মনটা একটু হালকা হতে লাগলো। এটা দোস্ত এবার তৃতীয় নাম্বার ব্যক্তিকে বলতে লাগলো, বলো তোমার কি অভিযোগ তোমাদের গভর্নরের ব্যাপারে। এবার ওই তৃতীয় নাম্বার ব্যক্তি বলতে লাগলো, ও খলিফা, আমার অভিযোগ হলো আমাদের এই নেতা, আমাদের এই গভর্নর আমাদেরকে তো দিনের বেলার সময় দেয়, কিন্তু আমাদেরকে রাত্রিবেলা কোনো সময় দেয় না। এবার শোনার চেষ্টা করো। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে লাগলো, খলিফা, আমি আমার সময়টাকে আমি দুই ভাগে ভাগ করেছি। আমি দিনের বেলা তো আমার জনগণকে সময় দেই, আর রাত্রিবেলা আমি আমার মালিককে স্মরণ দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আজ মালিককে সময় দেওয়ার তোমার আমার সময় নাই। তোমার আমার সময় হলো আজ মোবাইলের মধ্যে। রাত্রি যখন আসে তোমার আমার সময় চলে যায় এভাবে আড্ডার মধ্যে। তোমার আমার সময় চলে যায় নওজোয়ান, আজ তোমার আমার সময় চলে বান্ধবীর সাথে। আজ তোমার আমার সময় চলে বন্ধুর আড্ডার সাথে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি তো বলি কথা বারবার বলি, আমার মালিককে স্মরণ দেওয়ার চেষ্টা করো। কারণ আমার মালিক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আরে আমার গোলাম যারা হবে, আমার বান্দা যারা হবে, আমার একনিষ্ঠ গোলাম যারা হবে, তাদের অন্যতম গুণ হলো তারা রাত্রিবেলা কখনো অহেতুক কাজে রাত্রি কাটাবে না, বরঞ্চ রাত্রিবেলা সে সেজদায় কাটাবে। রাত্রিবেলা সে এভাবে করে করে আমি মালিকের সামনে দাঁড়ায় নামাজ পড়ে কাটাবে। হায় নওজোয়ান, তোমাকে আমি বলি দোস্ত, আজ তুমি রাত্রিটার মধ্যে যখন আসে তোমার অমনি করে অন্ধকার সেই রাত্রিতে ঘোষণা খায় সাথে নফসানি তোমাকে গুনাহের দিকে তাকাজা করে, তোমাকে গুনাহের দিকে কেবলমাত্র ডাকে। তুমি গুনাহের দিকে মায়েল হয়ে যাও, গুনাহের দিকে ফিরে যাও। কম্বলটাকে টেনে কানের ভিতরে হেডফোনটাকে ঢুকিয়ে ঠিক ওই মুহূর্তের মধ্যে তুমি এভাবে করে করে বারবার কেবলমাত্র নষ্ট নারীর ছবি দেখো, তুমি নাটক দেখো, সিনেমা দেখো, সব কিছু দেখো। তুমি ভাবো তোমার পাশের ঘরে থাকা তোমার বাবা তোমাকে দেখে না, তোমার মা তোমাকে দেখে না, তোমার ভাই তোমাকে দেখে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমাদেরকে দেখে না। কিন্তু জেনে রাখো দোস্ত, পৃথিবীর কেউ না দেখলেও একজন তিনি দেখেন। তিনি কে? আল্লাহ তিনি দেখছেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধু বড় আলিমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসিমি তিনি এসে গিয়েছেন। এতে করে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এতক্ষণ ফাটা গলায় কিছু শুনছেন, এবার সুললিত কণ্ঠে কিছু শুনবেন। আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর কণ্ঠে আপনাদেরকে তাফসীর শোনাবেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বাকি অংশটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, খেয়াল করে শুনেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে লাগলেন, ও খলিফা, আমি রাত্রিবেলা তো আমার মালিককে সময় দেই, মালিককে সময় দেওয়ার দরকার আমাদের প্রত্যেকেরই। ও দোস্ত, এবার চতুর্থ নম্বর ব্যক্তিকে অভিযোগ বলতে লাগলো, বলো তোমার কি অভিযোগ? সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো, খলিফা, আমার অভিযোগ হলো আমাদের যে গভর্নর নবনিযুক্ত, সেই গভর্নরের অবস্থা হলো মাঝে মাঝে অফিসে এলে সেভাবে করে করে ফিট হয়ে যায়, সেভাবে করে করে অজ্ঞান হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতে লাগলেন, সাঈদ, বলো তো দেখি কি সেই সমস্যা? বললেই তো নতুন গভর্নর পাঠাতাম, কেন তুমি এভাবে করে করে বেহুশ হয়ে যাও? বলতে লাগলো, খলিফা, আমার সমস্যা হলো, শুনেন, যখন আমি বেঈমান ছিলাম ওই মুহূর্তে বদরের পরে যখন নাকি বদরের যুদ্ধে ওই বেঈমানগুলোর অনেক মানুষ যখন নাকি মারা গিয়েছিল, তাদের মনের ভিতরে জিদ, মুসলমানদের কাউকে পেলে তারা অত্যন্ত কঠিনভাবে প্রতিশোধ নেবে। আমার ভাই খোবাইবকে তারা বাটে পেয়েছিল। আমার ভাই খোবাইবকে যখন এমনি করে গ্রেফতার করে তাদের জিন্দানখানায় রেখেছিল, জিন্দানখানায় রাখার পরে ডাক ডোল পিটিয়ে এবার যখন নাকি তাকে এভাবে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার ভাই যখন যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার ভাইকে লাঞ্ছনার সাথে ওরা কেউ কিল দেয়, কেউ থাপ্পড় দেয়, কেউ ঘুষি দেয়, কেউ বা আবার গালি দেয়, এভাবে করে নিচ্ছিল। ওই মুহূর্তে আমি পাশে ছিলাম, অসহায়ের মতো আমি ছিলাম। ও খলিফা, ওই মুহূর্তের মধ্যে আমার ভাইকে যখন না হলো, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, এবার বলো হুযাইফা, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? খোবাইব, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? খোবাইব সেদিন উত্তর করে বলেছিল, হ্যাঁ, আমার জীবনের শেষ ইচ্ছাটুকুন হলো আমার 2 রাকাত নামাজ আদায় করতে দাও। এবার যখন তিনাকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হলো, তিনি এবার নামাজ পড়লেন, একটু তাড়াতাড়ি করে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি বলতে লাগলেন, বেঈমানরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি তাড়াতাড়ি করে কেন নামাজটুকুন আদায় করলাম। তোমরা এই কথা মনে মনে ভাবতে পারো মুহাম্মদের সৈনিকেরা মনে হয়তো মৃত্যুকে ভয় পায়। না, আমি কখনো মৃত্যুকে ভয় পাই না, আমি নামাজটুকুন এই জন্য তাড়াতাড়ি আদায় করলাম। বলতে লাগলো, ও খোবাইব, তোমার কাছে জানতে চাওয়া, বলো যদি আজ এই স্থানে আমি তোমাকে ছেড়ে দেই, তোমার জায়গায়
জায়গায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব উত্তর করে বলতে লাগলেন, শোনো, আমি জীবদ্দশায় আমার নবীকে হত্যা দূরের কথা, আমার নবীর গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে আমি খুবাইব তা কুচ্ছিন কালেও বরদাস্ত করতে পারবো না। ও মুহাম্মদের আশেকেরা, আমার নবীর আশেকেরা, একটা কথাই বলতে চাই, আজ এই জমিনের বুকে আজ কোনো বেঈমান নাস্তিকার মুরতাদেরা আজ আমার নবীর বিরুদ্ধে কথা বলে আজ তামাম বিশ্বমুখে একটা আওয়াজ তুলে দিতে হবে, অন্তত পক্ষে আমরা ইমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে জিন্দা আছি আমার নবীর বিরুদ্ধে কথা বললে কাউকে আমরা ছাড় দেব না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার নবীর বেলায় আমাদের কোনো আপোষ চলবে না। ও আমি একটা কথাই বলতে চাই, গালি দাও আমাকে আমি মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে আমি মেনে নিব, কিন্তু দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে খোদার কসম তার জিন্দা ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, পরিশেষে যেই কথাটুকুন আপনাদেরকে বলতে চাই, হযরত খুবাইবকে যখন শুলিতে চড়ানো হলো ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনার কান কাটে, হাত কাটে, পা কাটে, ঠিক ওই মুহূর্তের মধ্যে তিনি এবার আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ, আমাকে যেভাবে তারা অপমানের সাথে হেনস্থা করছে, আল্লাহ তুমি তাকে ধরো, তাদেরকে পাকড়াও করিও। ওই অবস্থার ভিতরে আমার ভয় লাগে। সাঈদ বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার ভয় লাগে না জানি ময়দানে মাহশরে আমার আল্লাহ আমারে ওই বিচারের আওতাধীন করে কিনা, আমার ভাইয়ের বদদুয়াটুকুন আমার বেলায় লেগে যায় কিনা। যখনই এই কথা মনে হয় তখন সঙ্গে সঙ্গে আমি সেন্সলেস হয়ে যাই। আরে দোস্ত, এতটুকু না, হযরত খলিফাতুল মুসলিমিন পূর্ণ বর্ণনা শুনে মনটাকে শান্ত করে যখন চলে যাচ্ছিলেন ঠিক ওই মুহূর্তের মধ্যে খলিফাতুল মুসলিমিন তিনি আবার সাঈদকে বলতে লাগলেন, সাঈদ, এই নাও আরো 1000 দিরহাম দিলাম, তুমি সচ্ছলতার জিন্দিগি যাপন করো। তিনার বিবি বড় খুশি, এবার তো স্বামী আমাদের ঘরের মধ্যে আসবাব আনবে, খাবার দাবার আনবে। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি এবার বিবিকে বলতে লাগলেন, বিবি, তাহলে এবার শোনো, বলো তো দেখি, এই অর্থগুলো যদি বড় কোনো মহাজনের কাছে লাগাই, সেটা যদি বেশি অধিকতর মুনাফা হয়, তাহলে তুমি সন্তুষ্ট আছো কিনা? তখন তিনি বলতে লাগলেন, যান, অসুবিধা কি, এটাই তো ভালো। বলতে লাগলেন, তাহলে একটা কাজ করো, এগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো তাদের পরকালের ফিকির ছিল। আমার আল্লাহ বলেন, ওমা তুনফিকু ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইহিম ওয়া আনতুম লা তুজলামুন। যা দিবা বান্দা পরকালের ব্যাংকে তোমার জমা থাকবে। এজন্য দোস্ত, আমার আল্লাহ তিনি এই কথাই বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। এরে বান্দা, পরকালে যাবা তো যাবা, পরকালের ফিকির